হুথির সাথে বড় সংঘাত যে কোনো সময়, এর মধ্যেই ইসরায়েলের সরকার ও সেনাবাহিনীর মধ্যে শুরু হয়েছে বিরোধ। সরকারের সাথে ইসরায়েলের সেনাবাহিনীর তুমুল এই বাকবিতণ্ডার কথা জানাচ্ছে গণমাধ্যম। গাজা সিটিতে আগ্রাসনের বদলে কাতার মিশরের মধ্যস্থতায় দেয়া জিম্মি চুক্তি মেনে নিতে বেশি আগ্রহী সামরিক বাহিনী। এই নিয়ে সরকারে ভোটাভুটিরও প্রস্তাব দেন ইসরায়েলের সেনাপ্রধান। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। জানান, চুক্তির ব্যাপারে সায় নেই আমেরিকার। সোমবার সেনাপ্রধান মেজর জেনারেল জামিরের সাথে ৬ ঘণ্টা ধরে চলে আলোচনা। এ সময় যুদ্ধবন্ধের পক্ষে থাকায় সেনাপ্রধানকে তীব্র আক্রমণ করে নেতানিয়াহুর মন্ত্রিসভা। গাজা সিটির এই অভিযান যে অঞ্চলটিকে দখলের দিকে নিয়ে যাচ্ছে, সেই নিয়ে সতর্ক করেন জামির। অভিযানকে সরকারের ভুল বলেও জানান সেনাপ্রধান। তবে সেনাপ্রধানের এসব শঙ্কা নাকচ করে দেয় ইসরায়েল। আইডিএফ প্রধানকে কাপুরুষ বলেও আক্রমণ করে মন্ত্রিসভা। টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, ব্যাপক আন্তর্জাতিক চাপ আর সমালোচনায় প্রস্তাবিত চুক্তি মেনে নেয়ার ব্যাপারে সম্মতি দেন পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও। বিরোধীরা বলছেন, ইসরায়েলের ভিয়েতনামে পরিণত হবে গাজা। সরকার ও সেনাবাহিনীর এই বিভেদ এমন সময়ে এলো যখন বড় সংঘাতের শঙ্কায় দেশটি। চূড়ান্ত প্রতিশোধের একের পর এক বার্তা দিচ্ছে ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হুথি। সোমবার ইসরায়েলের যখন বৈঠক চলছে, সে সময়েই হুথি প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয় ইয়েমেনে। এতে অংশ নেন হাজারো মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।